হ্যালো এভরিওয়ান, আজকে আবার নিয়ে চলে এসেছি শ্বসন। এখানে দেখো, মানবদেহের মধ্যে যে শ্বসন প্রক্রিয়া ঘটতে থাকে সেটা কোথায় ঘটে? আমাদের কোষের মধ্যে ঘটে থাকে। শ্বসন কয় প্রকারের? আমরা জানি শ্বসন 3 প্রকারের: সবাত শ্বসন, অবাত শ্বসন এবং সন্ধান প্রক্রিয়া। সবাত শ্বসনে আমরা কি দেখতে পাচ্ছি যে সবসময় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হবে এবং সমস্ত জীবকোষের মধ্যে ঘটে থাকে। এখানে আমাদের দেহের মধ্যে যে খাদ্যস্থ শক্তি থাকছে, যেটা গ্লুকোজ বলছি, গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে এবং আমাদের কোষের মধ্যে থাকা উৎসেচক সাহায্য করছে। উৎসেচকের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি বা তাপ শক্তি উৎপন্ন হচ্ছে 686 কিলোক্যালোরি। পরে দেখো, নেক্সট অবাত শ্বসন। অবাত শ্বসনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা কোথায় ঘটবে? সমস্ত সালফার ব্যাকটেরিয়া, মিথেন ব্যাকটেরিয়া, ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো এবং এককোষী জীবের ক্ষেত্রে দেখতে পাবো। এছাড়াও আমাদের দেহের মধ্যে অবাত শ্বসন দেখতে পাওয়া যায় কখন? যখন আমরা প্রচুর পরিমাণে ব্যায়াম করছি বা পরিশ্রম করছি, আমাদের মাসেলসের মধ্যে বা পেশি কোষের মধ্যে অবাত শ্বসন দেখা যায়। এখানে আমাদের গ্লুকোজ নাইট্রেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? কার্বন ডাইঅক্সাইড, জল এবং নাইট্রাইট এবং মাত্র 50 কিলোক্যালোরি শক্তি। ঠিক আছে, নেক্সট দেখো সন্ধান প্রক্রিয়া। এখানে আমার গ্লুকোজ কি করবে? জাইমের উৎসেচকের সাহায্যে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন করছে। এটা কিন্তু আমার কোনো অক্সিজেনের সাহায্য লাগছে না, সমস্ত আমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সন্ধান প্রক্রিয়া কেন করানো, কোথায় করা হয়, কি কাজে লাগে? আমাদের যখন অ্যালকোহল তৈরি করা হয় সন্ধান প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়। পাউরুটি, বিস্কুট কারখানাতে সন্ধান প্রক্রিয়ায় তৈরি করা হয়। এছাড়াও বেশ কিছু খাদ্য সামগ্রী, দই, ভিনিগার, এগুলো সমস্ত সন্ধান প্রক্রিয়ায় তৈরি করা হয়ে থাকে। এরপরে দেখতে পাচ্ছ সবাত শ্বসন, অবাত শ্বসন আর সন্ধান প্রক্রিয়ার মধ্যে তুলনা করেছি। সবাত শ্বসন সবসময় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটবে এবং কিন্তু অবাত শ্বসন এবং সন্ধান প্রক্রিয়ায় কোনো মুক্ত অক্সিজেনের প্রয়োজন লাগছে না। সবাত শ্বসনে গ্লুকোজের সম্পূর্ণ বা কমপ্লিট জারণ ঘটছে, কিন্তু অবাত শ্বসন এবং সন্ধান প্রক্রিয়ায় তার আংশিক জারণ দেখা যাচ্ছে। সবাত শ্বসনে আমার কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে, আর অবাত শ্বসন CO2, H2O, জৈব অক্সাইড তৈরি হচ্ছে। সন্ধান প্রক্রিয়া আমার তৈরি হচ্ছে ইথাইল অ্যালকোহল এবং ল্যাকটিক অ্যাসিড। ক্লিয়ার? এরপর চলে আসছি আমাদের সবাত শ্বসনের 3টে ধাপ, সেটা গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আমাদের এই 3টে পর্যায় কিন্তু এক জায়গায় ঘটে না। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে আমাদের কি ঘটছে? গ্লুকোজের অণু ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিড পরিণত হচ্ছে এবং এটা আমাদের সবসময় ঘটছে কোষের সাইটোপ্লাজমে। ঠিক আছে, প্রথমে আমরা কিন্তু এই গ্লাইকোলাইসিস নিয়ে আলোচনা করব। তা প্রথমে গ্লাইকোলাইসিস, এই যে স্টেপটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কিভাবে ঘটছে? শ্বসনের প্রথম পর্যায়ে সাইটোপ্লাজমের মধ্যে থাকা গ্লুকোজের অণু বিভিন্ন উৎসেচকের সাহায্যে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড এবং 2 অণু এটিপি উৎপন্ন করছে। ঠিক আছে, এই পুরো পর্যায়টাকে আমরা কি বলছি? গ্লাইকোলাইসিস বা ইএমপি পথ। এখানে আরেকটা কথা বলে রাখছি, ইএমপি, ই প্রথম অক্ষরটা নেওয়া হয়েছে বিজ্ঞানীর নাম এমবেডেন, এমবেডেন। নাম্বার 2 এম, মেয়ারহফ। পি ফর পার্নেস। তাহলে 3জন বিজ্ঞানীর নাম নিয়ে এই স্টেপটা বা এই গ্লাইকোলাইসিসকে আরেকটা নামে ডাকা হয়, যেটাকে বলা হচ্ছে ইএমপি পাথওয়ে বা ইএমপি পথ। এমবেডেন, মেয়ারহফ অ্যান্ড পার্নেস। ক্লিয়ার? কোথায় ঘটছে? অবশ্যই মনে রাখবে, কোষের সাইটোপ্লাজমে। প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ আছে। গ্লুকোজ ভেঙে গিয়ে বেশ কিছু উৎসেচকের সহায়তায় কি তৈরি করছে? না, আমাদের গ্লুকোজ 6 ফসফেট তৈরি করছে। ক্লিয়ার? গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেটের পরের স্টেপে কি করছে? ফ্রুক্টোজ 6 ফসফেট। ক্লিয়ার? দেখতে পাচ্ছ এখানে আমার এটিপি ভেঙে গিয়ে এটিপি তৈরি হচ্ছে এবং এখানে আমার শক্তির খরচ হচ্ছে। তোমরা শিখেছো এটিপি থেকে এডিপি যখন ভাঙছে তখন শক্তির খরচ হচ্ছে, এখানে কিন্তু কোনো আমার শক্তি উৎপন্ন হয়নি। নেক্সট স্টেপে তোমরা লক্ষ্য করো, এই
ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে নেক্সট স্টেপে আমার কি তৈরি হচ্ছে, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। 1,6 বিস ফসফেট থেকে আবার যখন 3 ফসফোগ্লিসারাইড এবং 1,3-ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হবে, তখন কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখানটা চলে আসছে আমার দ্বিতীয় পর্যায়ে। এই স্টেপটা সিমিলার স্টেপ এখানে হবে, সেই জন্য একটা জাস্ট স্টেপ দেখানো হয়েছে। 3 ফসফোগ্লিসারিলডিহাইড থেকে আমার নেক্সট তৈরি হচ্ছে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানেও আমার শক্তির কিন্তু উৎপন্ন হচ্ছে। এডিপি থেকে দেখো এটিপি তৈরি হয়েছে। এটিপি তৈরি হওয়া মানে এখানে আমার শক্তি উৎপন্ন হওয়া। নেক্সট স্টেপ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে আসছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখান থেকে জল বেরিয়ে যায় এবং পরে আমার কি তৈরি হচ্ছে, 2 ফসফোঅ্যানোল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। এখানেও কিন্তু আমার এটিপি উৎপন্ন হচ্ছে এই স্টেপে। তাহলে এই দুটো স্টেপে আমার এটিপি তৈরি হচ্ছে, বাকি বেশ কিছু জায়গায় আমি কি দেখতে পাচ্ছি, আমার এটিপি খরচ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি 1 মলিকিউল কি পাচ্ছি, পাইরুভিক অ্যাসিড পেয়েছি। সেম এখানেও আমি 1 মলিকিউল পাইরুভিক অ্যাসিড পাবো। তাহলে একটা গ্লাইকোলাইসিস স্টেপে 2 মলিকিউল পাইরুভিক অ্যাসিড এবং 2 মলিকিউল অফ গ্লুকোজ বা সরি এটিপি পাচ্ছি। ক্লিয়ার? গ্লাইকোলাইসিস স্টেপ তোমাদের কমপ্লিট হয়েছে। এখান থেকে কারো কোনো ডাউট থাকলে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, আমি ডাউট তোমাদের ক্লিয়ার করে দেবো। ওকে।